বাংলাদেশের কিছু মুখোশধারী সুশীল যে কথা বলছে লজিকে কিন্তু এই কথা অ্যাডমিট করে না। দেখেন লজিকে আর একটা কথা বলি আপনাকে, পাবনার মেন্টাল হসপিটালে 3 বন্ধু বসে রয়েছে, মানে ওরা মেন্টাল। তো কইতেছে দেখ আমরা তো বহুদিন ধরে আইছি, আমাদের তো যে মেন্টাল অবস্থা এখানে আমাকে রাখছে আত্মীয় স্বজনরা, আমরা তো এখন ভালো হয়ে গেছি। কয়েকটা এক বন্ধু কইতেছে কয় দোস্ত আমরা যে ভালো হয়ে গেলাম এটা একটা প্রমাণ তো লাগবে। কয় যে কোনো টেস্ট নে, ওই ওর হাত মুখ করছে, কইরা বলতেছে যে আমার মুঠের মধ্যে কি আছে কত। তো এক দোস্ত কয় যে তোর হাতের মধ্যে কিচ্ছু নাই, কয় না তুই ভালো হইতে পারস না, তুই পাগল হয়ে গেছিস। তার আরেকজনটা বলছে তুই কি আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুই বল। ক দোস্ত আমি তো দেখতেছি এই রেলগাড়ি আছে তোর হাতের মধ্যে, ভাই তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস। এটা হলো পাগলের লজিক, বুঝছেন? সেই জন্যই বলছি যে এই লজিকে এজন্যই করে না। হাসিনার সামনে যখন চোখ বন্ধ করে তখন থেকে 800 লোক মারা গেছে, ছাত্র জনতা 14,000 8,000 মরছে, 14,000 মনে করেন পঙ্গুত্ব বরণ করছে। এরা হসপিটালে ভিডিওর মাধ্যমে দেখা যাইতো যে এরা যে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে আছে। এই সমস্ত সিনারিও গুলি যখন আসে চোখের সামনে বাসবে, হাসিনা নামের মানুষটা, আমি ওই সিনাল সম্পাদকীয় কথা বলছি না, হাসিনা নামের মানুষটা যদি মানুষ হয় তাহলে কখনো সে বাংলাদেশে ফেরত আসার চিন্তাই করতে পারবে না, যদি সে মানুষ হয়। এই সমস্ত পিছের ঘটনা যখন সে স্মরণ করবে তখন তার দেশে আসার কষ্টই ওঠে না। আজকে দেখেন এতদিন কিন্তু একটা বিশাল আমাদের দেশে আলোচনা আছে যে হাসিনা পদত্যাগ করে নেই, হাসিনারে আমরা নিয়ে ডাম্পিং করছি আগরতলাতে, ইত্যাদি কথা ছিল। দেখেন জয়শঙ্কর তাদের পররাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে যে হাসিনা আমাদেরকে বলছে যে আমি সেনাবাহিনীর কাছে বসছিলাম, সেখানে আমি পদত্যাগ করছি, এখন আমার জীবন সংখ্যা যুক্ত এবং আমি যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে, আমাকে তোমাদের দেশে যাওয়ার পারমিশন দাও, আমার ফ্লাইট যাবে, আমার ফ্লাইটকে তোমরা গ্রাউন্ড করার জন্য পারমিশন দাও। কে বলছে? জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এখন বাংলাদেশে এটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন, সে পদত্যাগের বিষয়েও জয়শঙ্কর বলেছে। হাসিনা নিজে তার সেফটির জন্য ইন্ডিয়াতে যেতে চেয়েছে, তার প্লেন যেন ইয়ে করতে পারে, ল্যান্ড করতে পারে, সেজন্য সে পারমিশন চেয়েছে ভারত সরকারের কাছে। ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী সে কথা সংসদে বলে দিয়েছে। তাহলে কি হলো? আসলে সত্যকে চাপা দেওয়া যায় না। যারা আজকে আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগের ভয় ভীতিকে পুঁজি করছেন, ক্যাশ করছেন, হাসিনা আসলে দেশে 1 কোটি 2 কোটি লোক, আরে 1 কোটি 2 কোটি লোক তো দূরের কথা, স্বয়ং শুভেন্দু, মোদি, অমিত শাহ, এরা 3 জনের বেনাপোলে যদি হাসিনারে দৌড়েও লয়ে থাবা দিয়ে যদি দৌড়েও লয়ে আসে যে না তোরে বাংলাদেশে পাঠাই দিমু, এই পাঠাই দিমু কে ধাক্কা দিলে হাসিনা ওকে পায়ের তল দিয়ে আবার ইন্ডিয়া যাবো, আবার ইন্ডিয়া চলে যাবো, ও বাংলাদেশে আসবে না। এর জন্য কোনো ডক্টরেট হওয়ার দরকার নাই, এর জন্য একটা থিসিস পড়ার দরকার নাই। এটা সাধারণ মানুষ হিসাবে কল্পনা করলে আমি যে আমরা গ্রামে মনে করছি একজনের লোকে বেয়াদবি করলে বা একজনরা মানলে মূল্যে তার বাড়ির সামনে পাঁচ যাই না, যাই তার বাড়ির সামনে দিয়ে ঘটনা মীমাংসা না হওয়া পর্যন্ত তার বাড়ির সামনে হাঁটি না, যদি তার লোকজন আমাকে মারে। তা হাসিনা তো এরা খুন করে গেছে রে ভাই, হাজার হাজার মানুষ গুম করে গেছে, হাজার হাজার মানুষ। তার কাছে যখন মনে পড়ে যে আমি অন্যায়গুলি করে আসছি, সেই লোক স্বাভাবিক অবস্থায় আপনার দেশে আইব? আসতে পারে? পারে না তো। তারপরেও দেশে ষড়যন্ত্র হচ্ছে। যে 900 বছর কথা আপনারা বলছেন, আমরা সংস্কার বিষয়ে কথা বলেছি আমাদের প্রধানমন্ত্রী, 31 দফা বাস্তবায়নের লক্ষ্য কি, কতটুকু করেছেন এবং কতটুকু হয়নি, শরীরদেরকে সেই বিষয়ে উনি অবহিত করেছেন। যেহেতু শরীরদের সাথে আমি দীর্ঘ 10 বছর আমরা একই কাতারে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে পরামর্শ করা একটা দলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যে দলটা লিডিং করে, যে লোকটা, যে দলটা লিডিং করে, সে দলটা অবশ্যই এই বিষয়গুলি অবহিত করতে হবে, প্রয়োজন হয় শরীরদেরকে। সেই একটা ফর্মাল একটা আলোচনা, এবং প্রধানমন্ত্রী তাদের সাথে বসে একবেলা খাবেন, এটা হইতেও পারে। একটা বড় দলের নেতায়
ছোট দলের নেতাদের সাথে বসে খাওয়া, এটাও আমাদের দেশে মূল্যবান নিলে দেখেন না, আমরা একজন একজনের দাওয়াত দিয়ে খাওয়াই, তখন তো মনের দুঃখ কষ্ট অনেকটা লাঘব করে। এটা নিয়ে হাসিনার ইস্যুতে কোনো সমস্যা নাই। আর হাসিনাকে নিয়ে যারা ভাবছেন তারা নিজেরা কল্পনা করেন যে না, আমি একজনকে থাপ্পড় দিছিলাম, আমি একজনকে মারছিলাম, বা আমি একজনের বাবাকে হত্যা করছিলাম, আপনি নিজে ওই বাড়ির সামনে দিয়ে হাঁটবেন কিনা, যাবেন কিনা? এটা যদি আপনি এটা যদি আপনি কল্পনা করেন, এই জিনিসটাই যদি আপনি কল্পনা করেন, তাতেই আপনার পিকচারটা এসে যাবে যে হাসিনা নামের এই বস্তুটা কোনো অবস্থাতে এই বাংলাদেশে ফেরত আসার জন্য কোনোদিনই রাজি হবে না। ধন্যবাদ।